আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে যে কথাটা বলবো আপনাদের সম্মুখে সেটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। হাদিস বুখারী শরীফে বর্ণিত 313 জন রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। এই 313 জন রসুল আমরা কিতাবেও দেখতে পাই এবং আলেমদের মুখ থেকে শুনতেও পাই। এটাই আমাদের সম্মুখে বলতে চাই যে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। এবার আসুন, এই 313 জন রসুল মানবেন না কোরআনে কি বলেছে সেইটাই মানবেন? সূরা নহল আয়াত নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন করে রসুল পাঠিয়েছি। সেই রসুল কি করবে? রসুল আমার বার্তা তাদের কাছে পৌঁছে দেবে, তাগুত বর্জন করতে বলবে, আল্লাহর ইবাদত করতে বলবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? প্রত্যেক উম্মতের মধ্যে। তাহলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমরা তো সবাই উম্মত। তা বলে সেই নবী রসুল কি আমাদের রসুল বটে, মেনে নিলাম, কিন্তু এই যে প্রত্যেক উম্মতের কাছে যে রসুল পাঠিয়েছি তারা সরাসরি আমার কিতাব পাঠ করবে, তাদের শোনাবে, ইবাদত করতে বলবে এবং তাগুত বর্জন করতে বলবে। কিন্তু সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই রসুলের কথা যদি বলা হয়, সে তো আমাদের সম্মুখে নেই। তাহলে আমাদের সম্মুখে না হয় কী হবে? আমাদের কাছে এসে কী শিক্ষা দেবে? আল্লাহ পাক তো বললেন নাই যে না, সে রসুলের হাদিস দিয়ে তোমার জীবন ধারণ করবে। রসুল কি বলে গিয়েছে 1400 বছর আগে, সেইটাই তোমরা মেনে চলবে। তা তো বলে না, প্রত্যেকটা উম্মতের কাছে একটা করে আমি রসুল পাঠিয়েছি। সে কি করবে? সে ইবাদত করতে বলবে, আমার কথা তোমাদের কাছে প্রচার করবে, তাগুত বর্জন করতে বলবে। এরপরে সেম আর একটা ওই ধরনের একটা কোরআন আয়াত, সূরা আল ইমরান আয়াত নম্বর 164। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি, কৃপা করেছি এবং সেই মুমিনদের হতে তাদের কাছে একজন করে রসুল প্রেরণ করা হয়েছে। তাহলে সে মুমিনদের পক্ষ হতে তাদেরই কাছে একজন করে রসুল প্রেরণ করা হয়েছে। দেশে মুমিনের সংখ্যা কম আর বেশি, হাজার হাজার মুমিন আছে। তাহলে এই যে সবসময় দুটো আয়াত পাঠ করা হলো, দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে। তাহলে এখন আমাদের রসুল কি আছে? আমরা যদি বলি আমরা মুমিন, তা আমাদের মুমিনদের মধ্যে হতে নিশ্চয়ই আল্লাহ বলছে আমি রসুল প্রেরণ করেছি। তাই নিশ্চয়ই আমাদের মধ্যে হতে, ওই মুমিনদের মধ্যে হতে, মুমিনদের হিদায়াত দেওয়ার জন্যে, আল্লাহর কিতাব প্রচার করার জন্যে, আল্লাহর দ্বীন প্রচার করার জন্যে একজন করে মুমিনদের পক্ষ হতে একজন রসুল প্রেরণ করেছি। তাই রসুলের শেষ হবে? আবার সূরা হজে 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা ও জিন হতে আমি রসুল প্রেরণ করে থাকি। তাহলে যে রসুলের কোরআন ভিত্তি গণনা শেষ নাই, হাদিসে কী করে এটা তুললো যে 313 জন মোট রসুল? এসব মন গড়া। কারণ কোরআন যেখানে বলছে
তাহলে 313 জন রসুল সমর্থন করবো না কোরআনকে সমর্থন করব? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনে বলেছে, হে হাবিব, আমি তোমাকে কিছু রসুলের কথা শুনিয়েছি এবং কিছু রসুলের কথা তোমার শোনানো হয়নি। তাহলে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রসুল প্রত্যেকটা উম্মতের মধ্যে একটা করে রসুল বর্তমান থাকা দরকার। তাহলে এখন আমাদের ভাবতে হবে, আমাদের সম্মুখে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নবী এবং রসুল, তিনি তো নাই। তাহলে আমাদের বর্তমানকালে আমাদের রসুল কী হবে, একটা চিন্তা ভাবনা করবেন। তারপরে কমেন্টে যা বলা বলবেন। 3টি সূরা বলেছি, সূরা হজ 75 নম্বর আয়াত, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত। যে কথাটা বললাম গুগলে সার্চ করে আপনি জেনে নেবেন। তারপরে চিন্তা ভাবনা করবেন যে বর্তমান আপনার আমার রসুল কে হবে, যে রসুল আপনাকে হিদায়াত দিবে, আপনাকে পবিত্র করবে, যে রসুল আপনাকে কোরআন শিক্ষা দিবে, যে রসুল কোরআন তেলাওয়াত করবে, যে রসুল হিকমত শিক্ষা দিবে, যে রসুল অজানাকে জানিয়ে দিবে। এটা চিন্তার বিষয়।